কোরিয়ান খাবার খেতে আমার ভালো লাগে, কিন্তু আমার বরের একদম ভালো লাগে না, কিন্তু তাও আমাদেরকে খাওয়াবে বলে নিয়ে গেছিলো দ্য সুমোজ রেস্টুরেন্টে, যেটা আমাদের বাড়ির খুবই কাছে। তো প্রথমে ঢোকার সময় এই ছোট্ট সুমোটাকে দেখে খুব কিউট লেগেছিলো, পরে ভেবেছিলাম ছবি তুলবো। তো চলো এখন আমি ও আর বনি মিলে ঢুকি, আর ঢুকেই দেখতেই পাচ্ছ যে এত সুন্দর ইন্টেরিয়রটা ছিল, পুরো পিঙ্ক পিঙ্ক। আর এটা হয়তো তোমরা অনেকেই জানো, একটা ইউটিউবারের রেস্টুরেন্ট, আমি আর তার নাম নিলাম না, তোমরা যারা যারা জানো নিচে কমেন্ট করো। তো আমরা ঢুকেই এখন মেনু দেখতে স্টার্ট করে দিয়েছি। আর যেহেতু ও একদম টিপিক্যাল ওই কোরিয়ান খাবারটা পছন্দ করে না, থুপ্পা পছন্দ করে, ওর জন্য অনেকটা সুপি নুডলস টাইপের আমরা অর্ডার করতে চেয়েছি। তো তার জন্যই অর্ডার করেছিলাম একটা সি ফুড রামেন, আর তার সাথে একটু নর্মাল ক্যাফে ফুড খাওয়ার জন্য অর্ডার করেছিলাম চিকেন লাজানিয়া। আর এই যে কুশনটা টিপে একটু দেখে নিলাম যে বেশ নরম নরম। তো তারপরে এখানে বসে আছি, দেখতেই পাচ্ছ খাবারের ওয়েট করছি, কিন্তু তার মাঝখানে একটু একটা প্রবলেম হয়ে গেছিলো, যেটা আমাদের তরফ থেকেই হয়েছিল, রেস্টুরেন্টের কোনো দোষ নেই। আমরা অ্যাকচুয়ালি জোম্যাটো থেকে বুক করেছিলাম, তো ওর জন্য একটু মানে কিছু একটা ইস্যু হয়ে গেছিলো, রং বুকিং হয়ে গেছিলো, তো সেটা ক্যান্সেল করে আবার আমাদের নতুন করে বুক করতে হয়েছিল। এটা পুরোপুরি আমাদের ফল্ট। তো তারপরে এখানে এসে গেছে আমাদের সি ফুড রামেন, দেখতে বেশ ভালোই লাগছিলো। আর তারপরে উনি এসে আমাদেরকে সার্ভ করে দিল। তো প্রথমে উনি যখন সার্ভ করছিল তখনই দেখে বুঝতেই পারছিলাম যে অনেকটা মানে থুপ্পাই আছে, তো ওর অতটা প্রবলেম হবে না খেলে। তো যখন উনি সার্ভ করে দিল তখন একটু আনইভেন সার্ভ করেছিল, তো বাকি সার্ভ করে দিলাম আমি, যাতে ইভেনলি সবাইকে ভাগ করতে পারি, মানে এক জায়গায় খুবই কম এক জায়গায় খুবই বেশি যাতে না হয়। তো তিনজনকে আমি সার্ভ করলাম, আর একটু মেসি হয়ে গেছিলো উনি সার্ভ করতে আসার সময়। যাই হোক, সার্ভ করে দেওয়ার পরে এখানে আমরা এখন টেস্ট করবো। আর আমার না যে কোনো নুডলসের স্যুপ বা নর্মালি স্যুপ খেতে খুব ভালো লাগে, তো এখানে আমি প্রথমে স্যুপটাই টেস্ট করলাম, আর খেয়ে দেখলাম খুব একটা খারাপ না, ভালোই খেতে। যেহেতু একটু সি ফুড যেহেতু ফ্লেভারটা, ওর জন্যে ফিশি স্মেল ছিল, ওর জন্যে আমার বরের কিন্তু একদমই ভালো লাগেনি, বাট আমার আর বনির ভালো লেগেছে। একদমই ভালো লাগেনি মানে ঠিক বলবো না, খেয়েছে, কিন্তু ওর ওই যে ফিশ স্মেলটা ওর ঠিক একটা পছন্দ হচ্ছিল না, তো তার জন্যে আর কি, কিন্তু বাকিও খেয়েছে। তো এটা খাওয়ার পরে কিন্তু আমরা তার সাথে সাথে একটা ড্রিঙ্কও অর্ডার করেছিলাম। আর যেহেতু এখানে আমরা চপস্টিক্স দিয়ে খেতে পারি বলে খাচ্ছিলাম, কিন্তু ও পারছিল না বলে ওকে আমি মজা করে বলছিলাম যে চপস্টিক্স দিয়ে খা। আর চপস্টিক্সগুলোও কিন্তু দেখতে পাচ্ছ পুরো গোল্ডেন কালার, সুন্দর ছিল চপস্টিক্সগুলো। তো তার সাথে আমরা একটা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম, এই ড্রিঙ্কটা যেটা গ্রিন অ্যাপেল ফ্লেভার ছিল, বাট সামহাও ফ্লেভারটা একদমই বোঝা যাচ্ছিল না, মানে গ্রিন অ্যাপেলের যেই ফ্লেভারটা। তো তারপরে এই যে আমরা বাটি থেকেও দেখতেই পাচ্ছ, তিনজন নেওয়ার পরেও বাটিতে অনেকটা ছিল, তো সেখান থেকেই স্পুন দিয়ে দিয়ে স্যুপটা খাচ্ছিলাম। আর এটা হচ্ছে চিকেন লাজানিয়া, যেটা সাথে ওরা একটা গার্লিক ব্রেডও দিয়েছিল, এটা সত্যিই ভালো খেতে ছিল। তো এই যে এখানে ও গার্লিক ব্রেডটা খাচ্ছিল, ততক্ষণ আমি আর বনি মিলে চামচ দিয়ে দিয়ে ওই বড়ো বাটিটা থেকেই স্যুপটা খাচ্ছিলাম। আমাদের বেশ ভালোই লেগেছে, ফ্লেভারফুল, বাট যেটা আগে বললাম যেহেতু সি ফুড তাই ওর অতটা পছন্দ হয়নি। তো তারপরে এখানে দেখো লাজানিয়াটা আমি 3 ভাগে ভাগ করছি, আর এটার উপরে দেখতে পাচ্ছ ওই একটা লাল মতো জিনিস, ওটা কিন্তু চেরি টমেটো, আমার বেশ ভালোই লাগে টক, তো ওইটা আমি খেয়েছিলাম, ওরা খাইনি। তো এখানে আমি এখন ভাগ করে দিচ্ছি। আর লাজানিয়া তোমরা হয়তো অনেকেই খেয়েছো, নর্মাল পাস্তার মতনই খেতে হয়, বেকড পাস্তা যেরকম হয়, শুধু এটা পাস্তাটার শেপটা শিটের মতো। তো এখানে দেখো ও এখন খেয়ে তোমাদের বলবে কেমন। এটা খেয়ে ওর ভালো লেগেছে, বিকজ ও নর্মালি ক্যাফে ফুড পছন্দ করে। তো এখানে দেখো খেয়ে বলছে যে এটা ভালো। আর এখন আমি এখন এটা খেয়ে তো মানে তোমাদের বলবো আর কি, যে এটা ভালোই বেশ। চিজ দেওয়া, যেরকম চিজ মানেই খাবারটা ভালোই হবে। তো এখানে দেখো বনিও খাচ্ছে, খেয়ে তোমাদের বলবে, বাট ওর বলতে বলতে এতই দেরি হচ্ছে, আমি বলছি যে হয়ে গেল, টাইম শেষ তোর রিয়াকশন দিতে দিতে। লাস্টে এখানে দেখো সেই সুমোটার সাথে আমি ছবি আর ভিডিও তুলেওছি, তো বেশ ভালোই লাগলো। তোমরাও নিশ্চয়ই গিয়ে এখানে একবার ট্রাই করতে পারো।